তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গতকাল ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল একথা বলেন। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না। আধার যেটা আইনে বলে ওটাই হবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 এসআইআর সঙ্গে প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। দুদিনের সফরে রাজ্যের এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। দুদিনের সফর সেরে দলটি দিল্লি ফিরে গেলেও এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে তা স্পষ্ট করেনি কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর নামে রাজ্যে এনআরসি প্রয়োগে চক্রান্ত চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। রাজ্যকে কিছু না জানিয়ে অসম সরকার নদিয়ার ধুবুলিয়ায় 2 নাগরিককে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করে গতকাল নবান্নে তিনি বলেন, নির্বাচন কমিশনকে বসিয়ে রেখে ক্ষেত্র সমীক্ষার নামে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী অধিকারী বলেছেন, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে হুমকির সুরে কথা বলছেন। তার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি তুলেছেন শুভেন্দু বাবু। সঠিকভাবে এসআইআর হলে 1 কোটির বেশি অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে বলেও শুভেন্দু বাবু দাবি। 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করে তারা করবেন। ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি 1 হিসেবে দেব। লাগাতার বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের পর উত্তরবঙ্গ ফের ধীরে ধীরে ছন্দে ফিরছে। ত্রাণ উদ্ধার ও পুনর্বাসনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। জেলা প্রশাসন, দমকল, পুলিশ, স্বাস্থ্য, কৃষি, সেচ, বিদ্যুৎ, বন দপ্তরের সমন্বয়ে একযোগে কাজ চলছে। নবান্ন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে 3 কোটি টাকারও বেশি অর্থ সহায়তা। দুর্গত পরিবারগুলির জন্য এ পর্যন্ত পাঠানো হয়েছে 3 লক্ষ ত্রিপল, 4.5 লক্ষ পোশাকের সেট এবং প্রায় 15,000 ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট। 35টি ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় 10,000 মানুষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার ফের উত্তরবঙ্গ যাচ্ছেন বলে জানা গেছে। দার্জিলিং এ তিনি পুনর্গঠনের কাজ তদারক ও পরিদর্শন করবেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজ ভোর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় 6টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। সল্টলেক, নাগেরবাজার, কাঁকুড়গাছি, লেকটাউনে তল্লাশি চলছে। সল্টলেকের বিসি ব্লকে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি তল্লাশি চলছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে। নাগেরবাজারে এক অডিটরের বাড়িতেও তল্লাশি চলছে বলে জানা গেছে। এর আগেও 2024 সালে সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশি চালায়। এদিকে 1200 কোটি টাকার ব্যাংক প্রতারণা কাণ্ডে ইডি আজ কলকাতায় জুয়েলারি সংস্থার কর্তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। মোট 7 জায়গায় চলছে তল্লাশি। গিরিশ পার্কে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতোদিয়ার বাড়ি, শরৎ বোস রোডে আরেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়িতেও চলছে তল্লাশি। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আগামী 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। গ্রুপ সিতে শূন্য পদের সংখ্যা 2,989, গ্রুপ ডিতে এই সংখ্যা 5,488। শহর কলকাতায় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 5ই অক্টোবর পর্যন্ত শহরে মোট 791 জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে কলকাতা পুরসভা জানিয়েছে। গত বছর একই সময় সংখ্যা ছিল 589। গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 250 জন বৃদ্ধি পেলেও তা নিয়ে এই মুহূর্তের উদ্বেগের কারণ নেই বলে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রনিতা সেনগুপ্ত জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশজুড়ে জাতীয় ডাক দিবস উদযাপিত হচ্ছে। ভারতীয় ডাক পরিষেবা এবং জাতির মধ্যে যোগসূত্র গড়ে তোলার ক্ষেত্রে ডাক পরিষেবার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। উল্লেখ্য, 1854 সালে 10ই অক্টোবর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ডাক পরিষেবা প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। এদিকে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা ও সচেতনতা প্রসার এবং সুস্থ জীবন গড়ার লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপিত হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বেলা 12:30টায় গ্রামীণ সংবাদ।